হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে এখানে চা বসিয়েছি। ঠান্ডাটা কিন্তু এক দুদিন হলো আবার একটু বেড়েই গেছে, আর তার সাথে রান্না টান্না করবো, তো ভাতটা আগে বসিয়ে দিয়েছি। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওই পাশে একটা বড় সাইজের লাউ এনেছিল সেদিনকে বাজার থেকে, সেটাই আর কি কাটছি। লাউটা অনেকটা বড়, পুরোটা করব না, অর্ধেকেরও কম, মানে অল্প একটু রান্না করব। লাউটা কিন্তু বেশ ভালোই ছিল। আর লাউয়ের খোসাগুলো কিন্তু আমি আবার ফেলে দিই না, লাউয়ের খোসাগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে। গুড মর্নিং বলো। রান্না চলছে আর মামামা ঘুম থেকে উঠে পড়েছে। আর ঘুম থেকে উঠে ওর শরীরটা একটু ভালো নেই, বেশ ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে একটু সর্দি হয়ে গেছে, তো ওই জন্য একটু ঘ্যান ঘ্যান করছে। তো সেই কারণে ভেবেছি ওকে আর স্কুলে পাঠাবো না যতদিন না সর্দিটা না কমছে। তো এদিকে দেখো রান্না টান্নাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আজকে বানিয়েছি ভাত, সাথে করেছি উচ্ছে আলু ভাজা, সঙ্গে বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। আর অনেক দিন ডিমের ঝোল খাওয়া হয়নি, তো সেই কারণে আলু দিয়ে ডিমের ঝোল বানিয়েছি। এসব করে মামামকেও খাওয়ানো হয়ে গেছে, আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। চলে গেছি ছাদে। ছাদে অনেক কাপড় কেচেছি আজকে, সেই কাপড়গুলোই আর কি মেলতে গেছি। তো স্নান টান করে মামামকে খাইয়ে দিয়েছি, ও অলরেডি ঘুমিয়ে পড়েছে। এবার আমিও লাঞ্চটা করে নেব। আর আমি ডিমের অমলেট করেছি। ঝোলের ডিম খেতে আজকে একদমই ভালো লাগছিল না, সেই কারণে আর কি ডিমটাকে অমলেট করেছি, সেটাই ডাল দিয়ে খাবো। তারপরে অনেক দিন থেকে সবসময় ভিডিওতে দেখতাম যে চিতই পিঠা করতে, তো চিতই পিঠা আমি কোনোদিনই বানাইনি। তো সেদিনকে বাজার থেকে একটা মাটির ছাঁচ কিনে এনেছিলাম, তো ভাবলাম আজকে একবার ট্রাই করে দেখি হবে নাকি। তো প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে। তো যদি ভালো হয় তবে তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই আমি কিন্তু শেয়ার করব। তো প্রথমে এখানে একটু চালের গুঁড়ো দিয়েছি, 2 কাপ মতো চালের গুঁড়ো দিয়েছি, সাথে অল্প একটু নুন অ্যাড করেছি। তারপরে অল্প অল্প গরম জল দিয়ে কিন্তু এটাকে ভালো একটা ডো বানিয়ে নেব। চিতই পিঠার মেন জিনিসটাই এই ডোটাকে বেশ ভালোভাবে রেডি করা। এই ডোটা যত ভালোভাবে রেডি হবে তত কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হবে। তো আমি বানিয়েছি, আর সত্যি বলতে খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি। আমি দুধের ভিজিয়েছিলাম, মানে যেরকমভাবে দুধে ভিজিয়ে করে দুধ চিতই পিঠা বানিয়েছিলাম। তো দেখো এখানে অল্প অল্প জল দিয়ে আমি চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি। আর এইদিকে মাটির যেটা কিনে এনেছিলাম ছাঁচটা, সেটার মধ্যে একটা একটা করে দিয়েছি। তো প্রথমবারটা কিন্তু খুব একটা ভালোভাবে ওঠেনি, তো সেই কারণে একটু মন খারাপ হয়ে গেছিলো। কিন্তু তারপর আস্তে আস্তে 1-2 বার করার পর কিন্তু সুন্দরভাবে কিন্তু পিঠেটা উঠে গেছিলো। আর ওইদিকে তো আমি পিঠে বানাতে ব্যস্ত রয়েছি, আর এদিকে মেয়ের কাণ্ড দেখো, পুরো মুখে কালি মেখে বসে আছে। মানে কাজলটা কোনোভাবে নিচে রাখা ছিল, হয়তো লক্ষ্য করিনি। আর এই যে কাজল দিয়ে পুরো মুখে একদম দাগ করে ফেলেছে। এটা কি করেছো? তুমি কি করেছো এটা? এমনি করে তুমি ঘুরতে যাবে? হ্যাঁ, খালি দুটো করবি। তো এই যে দেখো এদিকে আমার পিঠেটা কিন্তু খুব ভালোভাবেই ফুলে উঠেছে। তো এবার সাইড দিয়ে কিন্তু ছেড়েও গেছিলো, প্রথমটা হয়নি, কিন্তু তারপর থেকে কিন্তু বেশ ভালোই কিন্তু হয়েছিল। তো প্রথমবার চেষ্টা করলাম, মোটামুটি খারাপ হয়নি। পরে হয়তো আরও 1-2 বার করলে হাতটা একদম পাকা হয়ে যাবে। দেখো পিঠেগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে উঠে গেছে। এরপরে এগুলোকে কিন্তু আমি দুধে ভিজিয়েছিলাম, আর দুধটাকে আগের থেকে খেজুরের গুড় দিয়ে ভালোভাবে ফুটিয়ে রেখেছিলাম। তো সমস্ত পিঠেগুলো আমার হয়ে গেছে, এগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি। 2 থেকে আড়াই ঘন্টা এগুলোকে রাখবো যাতে একদম ফুলে যায়, আর তারপর এগুলোকে খাবো। তো ওইদিকে ডিনারের প্রিপারেশনও করছি। আজকে বানাবো মাশরুম। তো তার জন্য আর কি সমস্ত মশলাগুলোকে এখানে একটু ভেজে নিচ্ছি। আজকে একটু অন্যরকমভাবে মাশরুমটা বানাবো। আর মাশরুমটা অন্যদিন কী হয় আমি ভেজে রান্না করি না, কিন্তু আজকে ভাবলাম মাশরুমটাকে একটু ভেজে রান্না করি। তো এই হলো আজকের ব্লগটা। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা ফলো করে যেও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।